আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে সলভ করব আমরা লগারিদমের ধারণা ও প্রয়োগের ৮০ পৃষ্ঠার ৯ নম্বর অঙ্ক। আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো প্রশ্নটা দেখো, ১৯৯৯ সালের জুলাই মাসে কক্সবাজারের মহেশখালীতে যে ভূমিকম্প হয় তার মাত্রা রেকর্ড করা হয়েছিল ৫.২ এবং ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাংশের যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় তা মহেশখালী ভূমিকম্পের তীব্রতার চেয়ে ৩৯৮ গুণ বেশি শক্তিশালী ছিল। তুরস্কের দক্ষিণাংশের ভূমিকম্পের মাত্রা কত? ১৯৯৯ সালে জুলাই মাসে কক্সবাজারের মহেশখালীতে একটা ভূমিকম্প হয়, সেটা ছিল ৫.২ মাত্রার। আর ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাংশে যে ভূমিকম্প হয়েছে সেটা এই কক্সবাজারের মহেশখালীর ভূমিকম্পের মাত্রার তুলনায় ৩৯৮ গুণ বেশি শক্তিশালী। তাহলে এটার মাত্রা কত? এই তুরস্কে যেটা ঘটলো সেটার মাত্রা কত সেটা আমরা বের করব। আমরা লিখবো, মনে করি এই অঙ্কটা ৮ নম্বর অঙ্কটার মতোই। মনে করি I1 সমান তুরস্কের ভূমিকম্পের তীব্রতা, এরপর হচ্ছে I2 সমান হচ্ছে মহেশখালী লিখবো আমরা, মহেশখালীর সংক্ষেপে মহেশখালী লিখলাম, মহেশখালীর ভূমিকম্পের তীব্রতা। আর এস হচ্ছে আদর্শ ভূমিকম্পের তীব্রতা। এখন রিক্টার স্কেলে, সুতরাং রিক্টার স্কেলে আমরা মাত্রা বের করব। তুরস্কের ভূমিকম্পের মাত্রা, তুরস্কের ভূমিকম্পের মাত্রা, তুরস্কের ভূমিকম্পের মাত্রা কত? সেটা হচ্ছে লগ বৃদ্ধি থাকবে 10, তার উপর পাওয়ার হবে তুরস্কে কত ধরেছি I1 ডিভাইডেড বাই এস, এত। একইভাবে মহেশখালীতে মহেশখালীর ভূমিকম্পের মাত্রা লগ ভিত্তি 10, এখানে হবে I2 ভাগ এস। তো প্রশ্ন মতে দেখো, তুরস্কের ভূমিকম্পের মাত্রা কত সেটা আমরা জানি না, সেটা আমরা এক্স ধরে নিব। প্রশ্ন মতে এটা হচ্ছে তুরস্কের ভূমিকম্পের মাত্রা লগ 10 I1 ভাগ এস সমান এক্স। আর মহেশখালীর মাত্রা কত? ৫.২। তাহলে লগ ভিত্তি 10 10 টু দি পাওয়ার I2 ভাগ এস সমান ৫.২। এটা হচ্ছে ১ নং সমীকরণ, এটা হচ্ছে ২ নং সমীকরণ। এখন আগের অঙ্কের মতোই ১ নং হতে ২ নং বিয়োগ করে ১ নং হতে ২ নং বিয়োগ করে পাই। তো ১ নং হতে ২ নং বিয়োগ করব, এখানে আছে কত? এটা থেকে এটা বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করব। log 10 to the power I1 ভাগ s বিয়োগ log 10 to the power I2 ভাগ s সমান x minus 5.2। তো দেখো এখানে log 10 to the power, তো এখানে ভাগ অবস্থায় আছে পাওয়ার,
ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়। লিখবো লগ 10 টু দি পাওয়ার i1, এখানে ভাগ আছে, ভাগ মানে লিখবো বিয়োগ log 10 টু দি পাওয়ার s, বিয়োগ ব্র্যাকেট দিয়ে লিখবো log 10 টু দি পাওয়ার আগের মতোই i2 বিয়োগ log 10 টু দি পাওয়ার s সমান x বিয়োগ 5.2। ব্র্যাকেটটা তুলে দেব, এগুলো যা আছে তাই থাকবে। মাইনাসে মাইনাসে প্লাস সমান x মাইনাস 5.2। তো দেখো এখানে log 10 টু দি পাওয়ার s log 10 টু দি পাওয়ার s প্লাস মাইনাসে মাইনাস এটা বাদ, তাহলে এখানে থাকতেছে log 10 টু দি পাওয়ার i1 বিয়োগ log 10 টু দি পাওয়ার i2 সমান x মাইনাস 5.2। এখন দেখো এখানে log 10 আছে, এখানে log 10 আছে, দুটো থেকে যদি আমরা কমন নেই, কমন নেওয়ার পর পাওয়ারের মাঝখানে কি আছে, বিয়োগ আছে, বিয়োগ থাকলে কি লেখা যায়, ভাগ লেখা যায়, ভাগ আর কি দিতে i1 ভাগ i2 সমান x মাইনাস 5.2। এখন এখানে যে লগের সম্পর্কটা দাঁড়ালো, এটা আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করব। আমরা লিখব লগারিদমীয় এই সম্পর্ককে সূচকের মাধ্যমে প্রকাশ করলে দাঁড়ায় সূচকের মাধ্যমে প্রকাশ করলে দাঁড়ায় কি দাঁড়ায়, আমরা লিখব। তো এখানে দেখো পাওয়ার আছে কত, সূচক আছে কত i1 ভাগ i2 সমান, আর এখানে ভিত্তি আছিল কত 10, তার উপরে এটা হবে পাওয়ার x মাইনাস 5.2। তো এটাকে আমরা এখন আড়াআড়ি গুণ করব। এর নিচে কত আছে, 1 আছে, এর সাথে i1 এর গুণ দিলে হবে i1 ইকুয়াল এটার সাথে i2 এর গুণ হয়ে যাবে 10 টু দি পাওয়ার x মাইনাস 5.2 গুণন i2। এটাকে ধরবো আমরা 3 নং সমীকরণ। কিন্তু শর্ত অনুসারে i1 সমান আমরা ধরেছি যে তুরস্কের ভূমিকম্পের তীব্রতা। তো তুরস্কের ভূমিকম্পের তীব্রতা মহেশখালীর চেয়ে এত গুণ, তার মানে কি i2 গুণন এত। আমরা লিখতে পারি i1 সমান মানে তুরস্কের ভূমিকম্পের তীব্রতা সমান মহেশখালী মানে i2 এর কত গুণ বেশি শক্তিশালী, 398 গুণ বেশি শক্তিশালী। এটাকে ধরবো আমরা 4 নং সমীকরণ। তো দেখো এটা হচ্ছে i1 এর মান, এটা হচ্ছে i1 এর মান, তার মানে এই মান আর এই মান দুটো সমান। আমরা লিখব 3 নং ও 4 নং হতে পায়, দেখো এখানে আছে x মাইনাস 5.2 গুণন i2 সমান, আর এখানে আছে কত i2 গুণন 398। তো i2 এখানে গুণ আছে, এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে, i2 কাটা যাবে, কাটা গেলে এখানে থাকবে শুধু log x মাইনাস 5.2। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, দেখো তো এখানে গুণ আছে i2, এখানে আসে হবে ভাগ, i2 আর i2 কাটা দিলে এখানে থাকে শুধু log x মাইনাস 5.2 সমান 398। এখন এই দুই অংশে আমরা
লগ 10 দ্বারা গুণ করব। তো লগ 10 দ্বারা যদি আমরা গুণ করি, এখানে লগ বৃদ্ধি হবে 10 টু দি পাওয়ার 10, তার উপরে পাওয়ার আছে x মাইনাস 5.2 সমান এখানে হবে লগ 10, তার উপরে পাওয়ার আছে 398। তোমরা সাইড নোট লিখে নিবা যে উভয় পক্ষে লগ 10 দ্বারা গুণ করে। তো এখানে পাওয়ারের বৃত্তির উপর পাওয়ার, তার উপরে পাওয়ার, এই যে উপরে যে পাওয়ারটা আছে সেটাকে আমরা সামনে লিখবো x মাইনাস 5.2 গুণন, আর এখানে আছে কত লগ 10 তার উপরে পাওয়ার 10 সমান লগ 10 তার উপরে পাওয়ার আছে 398। x মাইনাস 5.2 গুণন লগ 10 বৃত্তির উপর পাওয়ার যদি এটাই থাকে, যেমন এই যে এত লগ a বৃত্তি আর পাওয়ার 1 থাকলে তার মান কত 1, এটার মান হবে 1 সমান লগ 10 টু দি পাওয়ার 398। এক দিয়ে গুণ দিলে যা আছে তাই থাকবে, x মাইনাস 5.2 সমান লগ 10 টু দি পাওয়ার 398, বা x সমান লগ 10 টু দি পাওয়ার 398 মাইনাস হয়ে যাবে প্লাস 5.2, বা x সমান, এখন এটার মান কত, এটার আমরা মান বের করব। লগ পাওয়ার আছে কত 398 সমান আমাদের এটার মান বের হয়েছে 2.5998। তো আমরা এখানে আরো অনেক সংখ্যা আছে, আমরা 4 ঘর পর্যন্ত রাখবো। এখানে 5 ঘর আছে, 4 ঘর নিলে পরবর্তী সংখ্যা যদি 5 বা 5 এর বেশি হয় তাহলে তার পূর্ববর্তী সংখ্যার সাথে 1 যোগ হবে। তো দেখো দশমিকের পরে এখানে কয়টা ঘর আছে, 1 2 3 4, 5 নম্বর ঘর আছে কত 8, মানে 5 এর বেশি, তাহলে পূর্ববর্তী ঘরে 1 যোগ করে দিব, যোগ 5.2, বা x সমান 2.5999 যোগ 5.2 সমান 7.7999, এত প্রায়। তার মানে বলা যায় যে তুরস্কে যে ভূমিকম্পটা হয়েছে সেটা কক্সবাজারের মহেশখালীর ভূমিকম্পের চেয়ে 398 গুণ বেশি যে শক্তিশালী, সেটার মাত্রা কত ছিল, সেটার মাত্রা হচ্ছে 7.7999, প্রায় 8 মাত্রার ভূমিকম্প হয়েছিল সেখানে, সেজন্য এত ক্ষতি হয়েছিল আমরা জানি। তো এখানে ফিনিশিং লাইন লিখবে যে সুতরাং তুরস্কের দক্ষিণাংশের ভূমিকম্পের মাত্রা 7.7999 প্রায়। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি অঙ্ক কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।